হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে ল্যাপটপের যে চার্জার আপনারা কিভাবে রিপেয়ার করবেন। তাছাড়া পাশাপাশি আমাদের যে মোবাইল চার্জার আছে, তো এই মোবাইল চার্জার এবং ল্যাপটপ চার্জার আপনারা অতি সহজে কিভাবে রিপেয়ার করেন আমি আপনাদের দেখাবো। আর আমার এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে একবার শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা সকল প্রকার মোবাইল চার্জার থেকে ধরে ল্যাপটপ চার্জার রিপেয়ার করতে পারবেন। তাছাড়া বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে আমি খুব রিসেন্টলি ল্যাপটপ মাদারবোর্ড কীভাবে রিপেয়ার করতে হয় আমি আপনাদের দেখাবো। কারণ আমাদের এই প্রতিষ্ঠানে ডেস্কটপ এবং ল্যাপটপ যত প্রকার মাদারবোর্ড আছে, তো প্রতিনিয়তই আসে, আমরা প্রতিনিয়তই রিপেয়ার করি। তো বন্ধুরা, চলুন দেখা যাক। তো বন্ধুরা, আমি এখন আমাদের যে চার্জারটি আছে, তো আমি চার্জারটি খুলবো। আমাদের এখানে একটি নাট আছে, স্ক্রু আছে, আমরা এই স্ক্রুটা আমরা প্রথমত খুলতেছি। তো আমাদের স্ক্রু খোলা হয়েছে। তো বন্ধুরা, আপনারা প্রথমত চার্জারটি খোলার ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন যে অনেক সময় আমাদের চার্জারে এই যে এখানে যে এসি যে তার দুইটা তার দেখতেছেন, যেটা আমাদের সার্কিটে লাগছে, এগুলো অনেক সময় লাগানো থাকে না বা এগুলো অনেক সময় খুলে যায়। তো এগুলো আপনারা প্রথমত ভালো করে প্রাথমিক যে সমস্যাগুলো আছে এগুলো আপনারা দেখবেন যে আমাদের এখানে কোনো প্রকার পার্টস, যে এখানে ইলেকট্রনিক্স অনেক ধরনের কম্পোনেন্ট আছে, অ্যাসেম্বলি পার্টস আছে, তারপরে অ্যানালগ পার্টস আছে, অনেক ধরনের পার্টস আছে। তো আপনারা প্রথম পর্যায়ে দেখবেন কোনো তার খোলা আছে কিনা, বা কোনো এখানে যতগুলো পার্টস আছে এগুলো পুরো আছে কিনা, তারপরে এগুলো ডাই জ্বালাই আছে কিনা, ঠিক আছে। তো এগুলো আপনারা ভালো করে আগে খেয়াল করবেন। তারপরে আপনারা দেখবেন যে এখানে যদি কোনো প্রকার সোল্ডারিং বা ডাই জ্বালাই পান, আপনারা অবশ্যই এটা সোল্ডারিং করে নেবেন। আর আপনারা প্রথমত যে কাজটি করে নেবেন, আমরা যেভাবে এগুলো বেশিরভাগই রিপেয়ার করে থাকি, এগুলো হচ্ছে আপনারা আগে কেরোসিন নেবেন। কেরোসিন নিলে খুবই ভালো হয়। তো ব্রাশের মধ্যে কেরোসিন নিয়ে আপনারা আমাদের যে সার্কিটটি আছে এটার মধ্যে আমরা হালকা এইভাবে একটু ক্লিন করে নিব। তাহলে আমাদের এখানে যদি কোনো প্রকার ডাই সোল্ডারিং থাকে, তাহলে আমাদের চোখের মধ্যে পড়বে যে আমাদের এখানে ডাই সোল্ডারিং আছে। তারপরে বন্ধুরা, আপনারা তাতাল দিয়ে কিভাবে ডাই সোল্ডারিং করে নেবেন আমি এগুলো বলে দিব। যারা প্রথম পর্যায়ে কাজ করবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে বন্ধুরা, আমাদের এখানে যে এসি লাইনটি যে আমাদের এখানে লাগছে, তো আমাদের এখান থেকে লাইনটা আমাদের জাম্পারিং হয়ে আমাদের ওই পাশে চলে গেছে। তো আমাদের এই ফিউজটা যদি কোনো প্রকার প্রবলেম হয় বা পুড়ে যায় বা ভিতরে কাটা পড়ে, তাহলে কিন্তু আমাদের লাইনটা এ পাশ থেকে ওই পাশে যাবে না। ওই ক্ষেত্রে আপনারা মাল্টিমিটারের বুজার মোড সিলেক্ট করে নেবেন। যারা মাল্টিমিটার ইউজ জানেন না, তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার একটি ভিডিও আছে, তো ওইটা দেখে আপনারা করে নিয়েন। তো বন্ধুরা, আমি এখন বুজার মোডটি নিয়ে নিলাম। আপনারা এখানে অবশ্যই চেকিং করে নেবেন যে আপনারা প্রথমত ফিউজটা যেটা এটা ভালো আছে কিনা। তো আমরা এখন দেখব, এই যে বন্ধুরা, আমাদের ফিউজটি এখন ভালো আছে, ঠিক আছে। আর আমাদের ফিউজটি বেশিরভাগ চার্জারের ফিউজ কাটা থাকে। তো আপনারা ফিউজ যদি ভালো থাকে, তারপর আপনারা আমাদের এখানে চলে গেছে লাইন সরাসরি এখানে ডায়োড আছে, ডায়োডে। তো আমাদের ডায়োড যদি কোনো প্রকার শর্ট থাকে, ঠিক আছে, তাহলেও আমাদের যে আউটপুটে আমাদের ভোল্ট শো করবে না। এটি হচ্ছে ইনপুট আর এটি হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে। তো আপনারা এখানে প্রত্যেকটা ডায়োড আপনারা চেকিং করে নেবেন। তো ডায়োড চেক করতে হলে আপনারা অবশ্যই ডিজিটাল মিটার দিয়ে এইভাবে আপনারা দেখবেন যে যদি দুই সাইডে বিপ করে, তাহলে বুঝতে পারবেন যে আমাদের ডায়োডটি খারাপ আছে। তো আমরা এখন আমাদের ডায়োডটি আমরা দেখব যে ভালো আছে না খারাপ আছে। তো আমাদের ডায়োডের এটির যে বন্ধুরা,
তো বন্ধুরা আমাদের একদিকে শো করছে, একদিকে করে নাই, তার মানে আমাদের এটি ভালো আছে। তো তারপর আপনারা যে কাজগুলো করবেন, আমাদের এখানে ছোট রেস্টেন আছে। তো আমাদের এই রেস্টেন যদি কাটা পড়ে তাহলেও আমাদের 5 ভোল্ট এদিকে আউট করবে না। তারপরে এইগুলো যদি ভালো থাকে, ঠিক আছে। আর অবশ্যই আপনারা ভালো করে দেখবেন যে আমাদের এখানে ক্যাপাসিটারগুলো ভালো আছে কিনা। তারপরে এগুলো যদি ভালো থাকে, আপনারা এখানে আমাদের আছে পিসি, ঠিক আছে। পিসি বা অনেকে আমরা এটাকে কাপলার বলে থাকি। তো আমাদের এইটাতেও যদি প্রবলেম থাকে তাহলে আমাদের লাইন এদিকে আউটপুট করবে না। আর আপনারা অবশ্যই এখানে আমাদের এসএমডি ডায়োডও আছে। তো বেশিরভাগ চার্জারেরই এসএমডি ডায়োড শর্ট থাকে। তো আমাদের এখানে যে পিসিআই বোর্ডটি দেখতেছেন, তো এখানে আমাদের যদি কোনো একটি পার্ট শর্ট থাকে তাহলে কিন্তু আমাদের পাওয়ার আসবে না, ঠিক আছে, বা আমাদের আউটপুটে ভোল্ট দেখাবে না। ওই ক্ষেত্রে আপনারা ভালো করে চেকিং করে নেবেন এবং সোল্ডারিং করে নেবেন। তাহলে আমি আশা করি আপনারা 100% আমাদের যে মোবাইল চার্জার আছে এগুলো আপনারা রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো আপনারা ল্যাপটপের যে চার্জারগুলো আছে এগুলো আপনারা কিভাবে রিপেয়ার করবেন, ঠিক আছে। তো আমি এখন আমাদের মাঝে একটি তুশিবার একটি চার্জার আসছে। তো এটি আমরা এখন রিপেয়ারের কিছু কৌশল বা কিছু টেকনিক্স আপনাদের বলে দিব। এগুলো আপনারা অবশ্যই ভালো করে ফলো করবেন, তাহলে আশা করি আপনারা রিপেয়ার করতে পারবেন। তো আমি এখন আমাদের যে চার্জারটি আছে আমি এটি খুলে নিচ্ছি। তো খোলার পর অবশ্যই আপনারা প্রথমত যে কাজটি করবেন, আমাদের এখানে একটি কেবল থাকে। আমি সম্পূর্ণ চার্জারটি খুলে নিচ্ছি। তো এই যে আমাদের যে কেবলটি আছে চার্জারের ডিসি কেবল, তো এই কেবলের আপনারা প্রথমত দেখবেন যে আমাদের এই লাইন এখান থেকে দুইটা থেকে একটা ছিঁড়া আছে কিনা বা খোলা আছে কিনা। যদি আমাদের এখানে দুইটা তার থেকে কোনো একটি তার ডিসকানেক্টেড থাকে তাহলেও কিন্তু আমাদের চার্জারে লাইন আউটপুট করবে না এবং আমাদের চার্জারটি কাজ করবে না। তারপরের যে বিষয়টা আপনারা এটা খুলে দেখবেন যে আমাদের এখানে কোনো প্রকার ডাই জ্বালাই আছে কি না। এবং বন্ধুরা, আপনারা এখানে ভালো করে খেয়াল করেন যে এটি আমাদের এখানে হয়তো কোনো একটি পার্টস পুড়ে গেছে, যার কারণে আমাদের এখানে পোড়া দেখাচ্ছে। আর আপনারা ভালো করে খেয়াল করবেন চার্জার খুলে যে কোনো প্রকার পোড়া আছে কি না বা কোনো কম্পোনেন্ট খারাপ আছে কি না, আপনারা A to Z সম্পূর্ণ দেখে নেবেন, ঠিক আছে। তারপরে দেখবেন কোনো ডাই জ্বালাই আছে কিনা। এই যে বন্ধুরা, আমাদের এখানে একটি ক্যাপাসিটার আছে, এটি দেখেন এই যে ডাই জ্বালাই অলরেডি লাইন খুলে আছে এরকম মনে হচ্ছে। তারপরে আপনারা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে কি চেকিং করবেন। তো আমাদের মাল্টিমিটার বোঝার মোট আছে। তো আমাদের এখানে যেহেতু বন্ধুরা ডাই জ্বালাই আছে, ওই ক্ষেত্রে আমি আর একটু কেরোসিন দিয়ে আমাদের এটি ওয়াশ করে নিচ্ছি। তারপর আমরা চেকিং করব এবং আমরা কাজ করব। পর আমাদের এখানে যে ক্যাপাসিটারের যে লাইনটি আছে বন্ধুরা, এটির দুইটাই আমাদের ডাই সোল্ডারিং হয়ে গেছে এবং এটা বোঝাই যাচ্ছে। তো আমরা এটাকে ডাই সোল্ডারিং করে নিব। আপনারা প্রথম পর্যায়ে যে কাজটি করবেন এটি হচ্ছে আমাদের যে ল্যাপটপের চার্জার আছে এটাতে সম্পূর্ণভাবে আপনারা কেরোসিন দিয়ে আগে ক্লিন করে নেবেন। ক্লিন করার পর আমাদের আপনারা এই যে এরকম যে লাইন আছে এগুলো আপনারা দেখবেন একটু একটু ফাটা ফাটা থাকলে আপনারা বুঝে নেবেন যে আমাদের এই জায়গাটা ডাই সোল্ডারিং আছে বা আমাদের লুজ আছে। ওইটা আপনারা তাতাল দিয়ে সোল্ডারিং করে নেবেন, তাহলে বেটার হয়। আর পাওয়ার সাপ্লাই থেকে ধরে আমাদের মনিটরের যে ইনপুটের যত সার্কিট আছে, তাছাড়া ল্যাপটপ যত চার্জার আছে, এগুলো আপনার 50%ই আমাদের এখানে ডাই সোল্ডারিং থাকে বা লুজ কানেকশন থাকে। তো ওইগুলো যদি আপনারা প্রাথমিক পর্যায়ে ভালো করে দিতে পারেন তাহলেই আপনার 100% রিপেয়ার হবে। তারপরের যে 50% আছে বন্ধুরা, আমাদের এখানে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে, এগুলো শর্ট থাকে। তো এগুলো আপনারা, আমার একটি ভিডিও আছে, তো আপনারা ওই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট কীভাবে চেকিং করে বা কীভাবে রিপেয়ার করে। তো তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। তো আমরা এখন সোল্ডারিং করব। তো আপনারা খেয়াল করেন যে কীভাবে সোল্ডারিং করতে হয়। আমরা আমাদের তাতালের
হিট রেঞ্জের মধ্যে নিয়ে আসলাম। আমরা আগে দেখব বন্ধুরা, এই যে বন্ধুরা এটি হচ্ছে আমাদের ডাই সোল্ডারিং আছে আমাদের এখানে। আমাদের এই যে সার্কিটটি বন্ধুরা দেখতেছেন, এটার মধ্যে আমাদের অনেক জায়গায় ডাই সোল্ডারিং আছে। তো আমরা এখন সোল্ডারিং করে নিচ্ছি। আর আপনারা চাইলে আমাদের যেখানে সোল্ডারিং দেখেন, আপনারা টুইজার দিয়ে একটু এইভাবে একটু ঘষে নেবেন। ঘষার পর যে হলুদ অংশটা আসবো ওইটার মধ্যে আপনারা একটু রজন লাগিয়ে নেবেন। এই যে আমি একটু রজন লাগিয়ে নিচ্ছি। তো রজন লাগিয়ে তো ওই জায়গাটার মধ্যে আমি একটু আমাদের সোল্ডার করে দিব। তাহলে আমাদের যে ডাই সোল্ডারিং আছে বা আমাদের যে লাইনগুলো প্রবলেম করতেছে এটা 100% কাজ করবে। তারপর হচ্ছে বন্ধুরা আমরা দেখব যে আমাদের লাইন কোথাও থেকে কোথাও কাটা আছে কিনা। এই যে বন্ধুরা দেখেন, আমাদের এই সার্কিটটি শর্ট সার্কিট হয়ে আমাদের এখান থেকে লাইনটা কেটে গেছে। তো এখন আমরা একটু তার দিয়ে আমাদের যে এখানে লাইনটা আছে আমরা এখান থেকে জাম্পারিং করে দিব। তো আমি এখন বন্ধুরা আমাদের এই এখানে যে লাইনটি কাটা আছে, আমি এখন এটা আমরা জাম্পারিং করে দিব। একটি তার নিলাম, তার নেওয়ার পর আমরা এখানে একটি দিয়ে আমাদের এখানে ছিল, আমরা এটা জাম্পারিং করে দিব। তো জাম্পারিং করার পর বন্ধুরা এগুলো হচ্ছে প্রাথমিক ধারণা। তারপরও যদি আপনারা আমি বলে দিব যে আগামী ভিডিওতে আপনারা কিভাবে কোথায় কোন বোল্ট আসে এবং কিভাবে কোনটা কাজ করবেন। তারপরে বন্ধুরা আপনারা যে কাজটি করবেন এটি হচ্ছে আমাদের যে এখানে এসি যে ডায়োডগুলো আছে বন্ধুরা, তো এই ডায়োডগুলো অনেক সময় সমস্যা থাকে, ঠিক আছে। তো এই যে আমরা আবার আমাদের ডায়োডটা আমরা ওইভাবে আবার চেকিং করব যে আমাদের কোথাও, এই যে বন্ধুরা আমাদের ডায়োড শর্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা দেখব আমাদের কয়টা ডায়োড শর্ট দেখায়। তো বন্ধুরা আমাদের এখানে আমাদের ইনপুটের যে দুইটা ডায়োড আছে আমাদের এটা শর্ট দেখাইছে। এই যে বন্ধুরা আমাদের এই এখানে মূলত আরও ডায়োড থাকে, কিছু কিছু চার্জারে 4টা থাকে, তো কিছু কিছু ইয়াতে আবার কম থাকে। তো আমরা প্রত্যেকটা ডায়োড চেক করব এবং যেগুলো প্রবলেম থাকবে আমরা ওই সবগুলো পার্টস চেঞ্জ করে নিব। তো আমাদের এখানে আমি আবার একটু চেকিং করে নিচ্ছি। এই যে বন্ধুরা আমাদের এই ডায়োডটি তার মানে আমাদের এখানে দুইটা ডায়োড শর্ট দেখাইছে। তারপরে বন্ধুরা আপনারা এখানে যতগুলো পার্টস আছে আপনারা সবগুলো চেকিং করে নেবেন। চেকিং করলে যেগুলো আমাদের সমস্যা আছে এগুলো আমরা চেঞ্জ করে নিব। তাছাড়া বন্ধুরা আমাদের এখানে যে আইসিটি দেখতেছেন, আমাদের এই আইসিটি ইনপুটের একটি আইসি। তো আমাদের এই আইসিটিতে প্রবলেম থাকলে আমাদের এদিকে বোল্ট আউটপুট করে না, এবং আমাদের এদিকে বোল্ট আউট না করলে আমাদের পিসি হয়ে আমাদের যে আউটপুটে কোনো লাইন আসবে না। তাছাড়া আমাদের আউটপুটে অনেক ডায়োড থাকে, তারপরে এখানে একটি ট্রানজিস্টর আছে। তো এরকম ট্রানজিস্টরও যদি আমাদের শর্ট থাকে তাহলেও আমাদের যত বোল্ট আছে আউটপুটে ওই বোল্ট আসবে না এবং আমাদের যে এসএমবিএস সার্কিটটি আছে এটি স্টার্ট হবে না। তাছাড়া কিছু কিছু ল্যাপটপ চার্জারের আপনার সব বোল্ট যদি ওকে থাকে বা সব কিছু যদি ওকে থাকে তারপরে যদি লাইনার না আসে, আমাদের এখানে একটি পিসি আছে বা কাপলার আছে, তো আপনারা এটা চেঞ্জ করে নিলেও আপনাদের কাজ করবে। তো তাছাড়া আবার কিছু কিছু পাওয়ার সাপ্লাই আমাদের এখানে মুসপেক্ট থাকে, তো ওই মুসপেক্টগুলো যদি শর্ট থাকে, ঠিক আছে, তাহলেও আমাদের লাইন আউটপুট করবে না। তো আপনারা এখানে যতগুলো কম্পোনেন্ট আছে
এখানে কোনো একটি যদি পার্ট যদি আমাদের খারাপ থাকে বা নষ্ট থাকে তাহলে কিন্তু বন্ধুরা আমাদের আউটপুটের লাইন আসবে না। তো ওই জন্য আপনারা অবশ্যই প্রত্যেকটা কম্পোনেন্ট আপনারা ভালো করে চেকিং করে নেবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, এখনই আমার ভিডিওটির নিচে একটি লাইক দেন এবং আপনারা কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগছে। তো আমি আবার সামনে পাওয়ার সাপ্লাই থেকে ধরে মাদারবোর্ডের যত ধরনের কাজ আছে আমি বিস্তারিত চেকিং করে দেখিয়ে দিব যে কোথায় কত ভুল থাকে এবং কিভাবে কাজ করে। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন।